নমস্কার বন্ধুরা, আপনাদের আরো একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে। বন্ধুরা, আজকের এই ভিডিওতে জানাবো মোহনবাগান ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স এই ম্যাচটা কবে খেলা হবে, এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি, এই ম্যাচে মোহনবাগান দল কি প্লেইং 11 খেলাতে পারবে, মোহনবাগান দলে কোন কোন প্লেয়াররা খেলবে, সিনিয়র প্লেয়ার কটা খেলবে, জুনিয়র প্লেয়ার কটা খেলবে, এবং সব থেকে বড় কথা এই ম্যাচটা জেতার সম্ভাবনা কোন দলের বেশি, সমস্তটা কিন্তু পুরো ডিটেলস নিয়ে আপনাদেরকে জানাবো। তাই অনুরোধ করে রাখছি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন, এবং ভিডিওটি শুরু করার আগে একটা ছোট্ট অনুরোধ করে রাখবো, যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তাই অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, মোহনবাগান সুপার জায়েন্ট ভার্সেস ইন্ডিয়ান এয়ারফোর্স এই ম্যাচটা খেলা হবে 8ই অগাস্ট, অর্থাৎ সামনের বৃহস্পতিবার দিন বিকেল 4টে থেকে, 7টা নয়, বিকেল 4টে থেকে ম্যাচ, বৃহস্পতিবার দিন 8 তারিখ। এই ম্যাচটা আমরা যুবভারতী ক্রীড়াঙ্গন স্টেডিয়ামে দেখতে পারবো, এবং টিভিতে সোনি স্পোর্টস 10-2-তে, মোবাইলে সোনি লিভ অ্যাপ্লিকেশানে এবং জিও টিভিতেও কিন্তু দেখায়। এইবারে বলি এই ম্যাচে দুই দলের শক্তি দুর্বলতা কি। এই মুহূর্তে মোহনবাগানের যদি শক্তি দুর্বলতা ধরি, ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে কিন্তু মোহনবাগানের শক্তি দুর্বলতা অনেক বেশি। ইন্ডিয়ান এয়ারফোর্স প্রথম ম্যাচটা ইস্টবেঙ্গলের কাছে 3-1 গোলে হেরেছে, যেখানে ইন্ডিয়ান এয়ারফোর্সের কিন্তু কনফিডেন্সটা ডাউন থাকবে, কারণ ইন্ডিয়ান এয়ারফোর্স 1-0 গোলে জিতছিলেন, সেই জায়গাতে 3-1 হেরেছে, মানে ইন্ডিয়ান এয়ারফোর্সের ডিফেন্স খারাপ। ইন্ডিয়ান এয়ারফোর্স সেরকমভাবে অ্যাটাক তৈরি করতে পারেনি ইস্টবেঙ্গলের বিরুদ্ধে, অর্থাৎ বোঝা যাচ্ছে ইন্ডিয়ান এয়ারফোর্সের কিন্তু অ্যাটাকটাও খারাপ। ইন্ডিয়ান এয়ারফোর্স সেরকম মাঝখান থেকে বল ক্রিয়েট করতে পারছিল না, অর্থাৎ মাঝমাঠে ক্রিয়েটিভিটি নেই, অর্থাৎ ইন্ডিয়ান এয়ারফোর্স টিমটা কিন্তু ধরতে গেলে কিন্তু অনেকটাই দুর্বল মোহনবাগান দলের তরফ থেকে। মোহনবাগান দল যদি পুরো শক্তিশালী দল না হয়, তাহলে তো ইন্ডিয়ান এয়ারফোর্স টিম অনেক কটাই গোল মার্জিনে হারতে পারে। তবে আমার মনে হয় না মোহনবাগান এই ম্যাচে পুরো নিজের ফুল স্ট্রেংথ টিম না হবে, তবুও মোহনবাগান কিন্তু একটা ব্যালেন্স সাইড আছে। মোহনবাগান দলের তরুণ প্লেয়াররাও খারাপ খেলছে না, ভালো খেলছে। সিনিয়র প্লেয়ার মোহনবাগান দলে অনেক ভালো আছে। ওভারঅল মোহনবাগানের গোলকিপার ভালো, মোহনবাগানের ডিফেন্স ভালো, মাঝমাঠ ভালো, অ্যাটাক ভালো। তো ওভারঅল বলতে গেলে মোহনবাগানের কিন্তু শক্তি ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে ফুটবলে অনেক বেশি, অর্থাৎ ফুটবল ম্যাচ যদি কম্পিট করি, তাহলে ইন্ডিয়ান এয়ারফোর্সের থেকে মোহনবাগান দল কিন্তু অনেক বেশি শক্তিশালী ফুটবল খেলার দিক থেকে। তো এইবার সব থেকে বড় কথা হচ্ছে মোহনবাগান দল এই ম্যাচে কোন কোন সিনিয়র প্লেয়ার নামাতে পারে। আমার যতদূর মনে হচ্ছে এই ম্যাচে মোহনবাগান তারা কিন্তু বিদেশি প্লেয়ারের দিক থেকে যদি দেখাই, তাহলে আরও একবার সেই শুরু থেকে টমি অ্যালড্রেট তিনি কিন্তু প্লেইং 11-এ থাকবে। বাদ বাকি যে নতুন দুটো বিদেশি এসেছে, জেসন কামিংস আর জেই ম্যাকলারেন, মানে নতুন বলতে যারা কিছুদিন আগে এসেছে, আমি মনে করি এরা নামলে সেকেন্ড হাফে লাস্ট 15 মিনিট, 20 মিনিট, আধ ঘন্টার জন্য নামতে পারে। তাছাড়া কিন্তু এই ম্যাচে নতুন বিদেশি, মানে বিদেশিদের আর দেখতে পাবো না। তবে যদি বলি সিনিয়র প্লেয়ার, মোহনবাগানে কিন্তু ভারতীয় সিনিয়র প্লেয়ারদের এই ম্যাচে দেখতে পারবো। আমি মনে করি এই ম্যাচে ধীরাজ সিং খেলবে শুরু থেকেই, কারণ গোলকিপারের কিন্তু চোট আছে মোহনবাগানের। তার পাশাপাশি আমরা সুভাশিস বোসকে দেখতে পারি, দীপক টাংলিকে দেখতে পারি, থাপাকে দেখতে পারি, লিস্টন, আশিক, মানবীর এদেরকে দেখতে পারি। তো ওভারঅল এই ম্যাচে কিন্তু মোহনবাগান কিছু সিনিয়র কিছু জুনিয়র প্লেয়ারদের নিয়েই খেলাবে। তো এবারে প্লেইং 11-এ আসি। সব থেকে বড় কথা, এই ম্যাচটা কিন্তু কোচিং করাবে হোজে ফ্রান্সিসকো মলিনা, অর্থাৎ হোজে মলিনা কিন্তু এই ম্যাচে আপনাদেরকে কোচিং করাতে দেখবো, অর্থাৎ সাইড লাইনে হোজে মলিনা থাকবে। এবং হোজে মলিনা তার প্রিয় ফরমেশন 4-2-3-1, তো মোহনবাগান 4-2-3-1 খেলবে, যেখানে গোলকিপারে আমি মনে করি ধীরাজ সিং স্টার্ট করবে। ভিশাল ক্যাথ খেলবে না এই ম্যাচে, হয়তো ডার্বি থেকে ডাইরেক্ট ভিশাল ক্যাথ খেলবে। ধীরাজ সিং। 4-এর ডিফেন্স সেটা থাকবে ডান দিকে রাইট ব্যাক আশিস রায়, বাঁদিকে আমি মনে করি সুভাশিস বোস খেলবে, এবং দুটো সেন্টার ব্যাক সেটা থাকবে টম অ্যালড্রেট আর সুমিত রাঠি। এই 4টে ডিফেন্স নিয়ে মোহনবাগান স্টার্ট করবে। এবং আমি কেন সুভাশিস বোসকে স্টার্ট করাচ্ছি, কারণ ডার্বির আগে কিন্তু সুভাশিস বোসেরও তাহলে একটুখানি ম্যাচ টাইম পেয়ে যাবে। দুটো ডিফেন্সিভ মিডফিল্ড সেটা আমি মনে করি গ্ল্যান মার্টিন আরও একবার খেলবে, এবং তার পাশাপাশি দীপক টাংরি নামবে, কারণ দীপক টাংরি তাকেও ডার্বির আগে একটুখানি মোহনবাগান চাইবে ঝালিয়ে নিতে। এটা হচ্ছে মোহনবাগানের ডিফেন্স থাকবে 6টার, এবং আমি শিওর এরা থাকলে মোহনবাগানের কিন্তু গোল খাওয়ার চান্স কিন্তু খুবই কম, হয়তো 95% গোল খাওয়ার চান্স নেই, 5% মোহনবাগানের গোল খাওয়ার চান্স থাকবে। এবং মোহনবাগানের আক্রমণে মোহনবাগানের ডান দিকে আমি মনে করি মানবীরকে খেলানো উচিত, কারণ ডার্বির আগে মানবীরেরও একটু গেম টাইম দরকার আছে। কারণ যদি আমরা ধরি তাহলে কিন্তু ডার্বিতে কিন্তু খেলার আগে ইস্টবেঙ্গল দল কিন্তু 3টে কম্পিটিটিভ ম্যাচ খেলবে তাদের সিনিয়র দল। অলরেডি ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে খেলেছে,
ডাউনটাউন হিরোসের বিরুদ্ধে খেলবে, আর ইস্টবেঙ্গল দল একটা এএফসি চ্যাম্পিয়ন্স লিগ কোয়ালিফিকেশন ম্যাচও খেলবে, অর্থাৎ 3টে প্রপার ম্যাচ খেলবে ইস্টবেঙ্গল। তাই মোহনবাগানেরও কিন্তু সিনিয়র কিছু কিছু প্লেয়ারদেরকে অন্তত একটা ম্যাচ খেলতেই হবে। তাই মানবীরকে ডান প্রান্ত দিয়ে স্টার্ট করাচ্ছি। বাঁদিকে আমি মনে করি আশিক স্টার্ট করবে, কারণ আশিক অনেকদিন ধরে প্র্যাকটিস করছে এবং আশিক যেহেতু প্রায় 1.5 বছর মতো ফুটবল খেলেনি, তাই আশিকের এই ম্যাচটা শুরুটা করা খুবই মানে গুরুত্বপূর্ণ। এবং অ্যাটাকিং মিডফিল্ডে আমি মনে করি অনিরুদ্ধ থাপা খেলবে, কারণ সাহাল আব্দুল সামাদ তার ডিহাইড্রেশন হয়েছিল কিছুদিন, তাই হয়তো সাহাল আব্দুল সামাদকে 4টের সময় ম্যাচ বলে নাও নামাতে পারে, তবে সাহাল আব্দুল সামাদ সেকেন্ড হাফে অবশ্যই নামবে। এবং স্ট্রাইকারে আমি মনে করি শুরু থেকে সোহেল বাট খেলবে, এবং সেকেন্ড হাফে যদি দরকার হয় তাহলে জেসন কামিংস অথবা জেই ম্যাকলারেনকে আমরা 0.5 ঘন্টা 20 মিনিটের জন্য দেখলেও দেখতে পারি। তো এটা হচ্ছে মোহনবাগানের প্লেইং 11 ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। এবং আমরা অবশ্যই সেকেন্ড হাফে সাবস্টিটিউশনে নামতে দেখবো জেসন কামিংস, জেই ম্যাকলারেন, লিস্টন কোলাসো, রাজ বাসফর, আপুইয়ার মতো প্লেয়ারকে, অর্থাৎ এদেরকে কিন্তু মোহনবাগান অবশ্যই ডার্বিটাকে কিন্তু কিছুটা গেম টাইম দিয়ে সেট হওয়ার জন্য কিন্তু সুযোগ দেবে। তো বন্ধুরা, এটাই ছিল মোহনবাগানের প্লেইং 11 হতে পারে ইন্ডিয়ান এয়ারফোর্সের বিরুদ্ধে। তো এই প্লেইং 11-এ মোহনবাগান আমি শিওর যে আরও একবার মোহনবাগান কিন্তু 3-0 গোলে হয়তো জিতবে বা 3 গোলের ডিফারেন্সে জিতবে। তো দু দলের প্লেইং 11 দেখালাম। মোহনবাগান কিন্তু অনেক বেশি শক্তিশালী ফুটবলের দিক থেকে, তাই আমি যাচ্ছি মোহনবাগানই জিতবে এই ম্যাচটা, মোহনবাগানের সঙ্গেই যাচ্ছি। তো আপনার কি মনে হয় ম্যাচে কোন দল জিতবে, ইন্ডিয়ান এয়ারফোর্স না মোহনবাগান, সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন, এবং বন্ধুরা চ্যানেলটি তার নতুন আছেন সবাইকে অনুরোধ করবো তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।